ঘুমায় দিয়েছেন আপনারা? কি ব্যবহার করতে কইছে? আচ্ছা, অহনের সন্তানরা কি মা বাবার সাথে ভালো ব্যবহার করে? আমার জানা একটা ঘটনা, মা বাবা, বাবা ছেলে দুইজনে ঝগড়া লাগছে। বাবাও ছেলেরে কিছু কইতাছে, ছেলেও বাবারে কিছু কইতাছে। ঝগড়া লাগছে, বেশ ভালো ঝগড়া। ছেলেও বাবারে কিছু কয়, বাবাও ছেলেরে কিছু কয়। এক পর্যায়ে ছেলেরে কইতাছে তোমাকে সেট আপ, ছেলে বাবারে কয় আপনাকে ডবল সেট আপ। বলুন এই যুগে পড়ছি কিনা এখন? আল্লাহ কি বলছে? তোমরা মা বাবার সাথে কি করো? ভালো ব্যবহার করো। মা বাবার সাথে কথা বলতে গেলে, আরেক জায়গায় বলেন আমার আল্লাহ, মা বাবার সাথে কথা বলতে গেলে মা বাবার কথা সুরের চাইতে তোমার কথা সুরটা বড় কইরো না। মা বাবার সামনে দাঁড়াইতে বুকটা টান করে দাঁড়াইও না। মা বাবার কাছে একটু নরম হইয়া দাঁড়াও। এ শিক্ষা কে দিছে বলুন তো? আরো জোরে কর। তাহলে বোঝা গেল নামাজ রোজার সাথে মা বাবার সাথে আচরণটাও নামাজ রোজার চেয়ে কম না। কিন্তু এখন তো নামাজ পড়লেই মনে করি আমরা ইবাদতকারী হয়ে গেছি, রোজা রাখলেই মনে করি জান্নাতে চলে গেছি। আরে নামাজের সাথে সাথে মা বাবার খেদমত ইবাদত, রোজার সাথে সাথে আরেকটা জিনিস রাখো, রাসূল বলছে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এই কথাগুলি অস্বীকার করলে বলুন ঈমান থাকবে? থাকবে না। বাবারে, সহজ ইবাদত গুলি আমরা বাদ দিয়া দিতেছি। আসুন, মা বাবার সাথে ভালো ব্যবহার করলে লাভ হয় না লস হয়? ভালো ব্যবহার। সারাদিন রুজি রোজগার কম হয়ে গেছে, বাড়িতে গিয়ে আগে মার সামনে যান, মা আজকে সুবিধা হয় নাই, রোজগার বেশি হয় নাই, মা গো, মা তোমার জন্য কিছু আনতে পারছি না, কিছু আনার দরকার ছিল। বলুন, যে মা আমাদেরকে 10 মাস 10 দিন পেটে লইয়া কষ্ট করছে, এই মারে খুশি করার জন্য কিছু আনা মায়ের জন্য দরকার আছে না? ওখানের পোলাপান এই সেই কত মানুষের জন্য কত কিছু আনবে, কিন্তু মায়ের জন্য কিছু আনতে রাজি না। রাসূল বলছে তোমার মার সামনে গিয়ে দাঁড়াইয়া বলো কিছু আনতে পারি নাই মা, মা গো। মা দেখবেন ডাকটি শুনে, ডাকগুলি শুনলেই মা খুশি হয় না বেজার হয়? মা বলে বাবারে কিচ্ছু লাগতো না রে বাবা, তুমি যে বাড়িতে আইসে আমার এইভাবে ডাকতেছো মা মা কইয়া, আমি তো এমনি খুশি হয়ে গেছি, কিচ্ছু লাগতো না বাবা, এইভাবে আইসে তুমি আমারে প্রত্যেক দিন ডাক দিও, আমি খুশি হব। রাসূল বলেন তুমি যে তোমার মার সামনে দাঁড়াইয়া মা মা কইয়া ডাক দিয়া মাকে খুশি করেছো, তোমার আমল নামায় একটা কবুল 60টা উমরা হজের সওয়াব দেওয়া হয়ে গেছে। আমাদের দেশের লোকেরা মক্কা জায়গা হজ করতো, মদিনা জায়গা হজ করতো। আরে মক্কার হজ মদিনার হজ কবুল হইতে পারে নাও হতে পারে, কিন্তু মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে একটা কবুল 60টা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আমার রাসূল বলছে, বলুন রাসূলের কথাগুলি সত্য হবে কিনা? এখন মা বাবা কি জিনিস চিনে না, মা বাবা তো বেশি হয়ে গেছে। মা বাবা কোনো জিনিস খাইতে চাইলে ধমক মারে। এক জায়গায়, কোরআন হাদিস না, এটা আলেম ওলামাদের মুখে, মুরব্বীদের মুখে শুনছি। এক জায়গায় বেচারি শাশুড়ি আসতে বেড়াইতে, জামাই তো বাজার থেকে বড় মাছ, যত বড় মাছ পাইছে এই মাছটা কিনে আনছে। আনার পরে বিবি সাহেবা মাছ কাটতেছে, আর ছেলের মা বলতেছে বৌমা এত বড় মাছ তো হ্যাঁ জীবনে কোনোদিন আনে না, আজকে তোমার মা আইসে বিদায় বড় মাছটা আনছে, বৌমা হ্যাঁ মাছের মাথাটা কিন্তু আমারে দিবি। আচ্ছা, ছেলে বড় মাছ আনলে মা কি মাথার মধ্যে দাবি আছে না? মা কি ছেলে পেটে নিয়ে কষ্ট করে নাই? আহ কি কষ্ট! আল্লাহু আকবার। তোমার আমার মা যেদিন আমাদের কি পেটে ধারণ করেছে, প্রথম অবস্থায় মা 3 থেকে 4 মাস পানিটা পর্যন্ত মুখে দিতে পারে নাই, মা বমি করে দিত, কোনো খানা খাইতে পারে নাই, একবারে শুকাইয়া বিছনার সাথে লাইগে গেছে। তারপরও মা ডাকে মাবুদ গো দাও গো, কত কষ্ট দিবা গো মাবুদ দাও, কিন্তু আমারে একটা সোনার চাঁদ সন্তানের মুখ দেখাও, যত কষ্টই দাও আমার একটা সন্তানের মুখ দেখাও।
6 মাস 7 মাস যখন হয়ে গেছে, যখন আমরা মায়ের পেটে একটু বড় হয়ে গেছি, মা রাত্রে যখন এইরকম রাত্রে যখন মা ঘুমাইতো, আমরা মাকে ঘুমাইতে দেই নাই, মা কাত হয়ে শুয়ে আছে, মার পেটে থেকে লাথি মারছি, মা লাথি খাইয়া রে ও অধৈর্য হইয়া ডান দিকে কাত ছিল, বাম দিকে কাত হয়ে গেছে, আবার যখন লাথি মারছি মা উঠে গেছে, আবার লাথি মারছি মা বসে গেছে, আবার লাথি মারছি রে মা জিব্বা কামড়ে সহ্য করে দাঁড়াইয়া গেছে। এইভাবে দাঁড়াইয়া থাকতে থাকতে কত মা শুনে রে কানে আওয়াজ এসে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার আমার মা আমাদের লাথি খাইয়া জীবনে কত রাত্র না ঘুমাইয়া কাটাইছি গো, এই মারে কষ্ট দিও না। নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনার ইমাম সাহেব হইয়াও আমার আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। কি সুন্দর করে আল্লাহ ওয়াজ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। মার কথাটা ভালো করে বুঝাইতেছেন। ও পৃথিবীর মানুষ শোনো, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা যখন তোমাকে পেটে নিয়ে হামেল ছিল, তোমার মা কত কষ্ট করেছে তোমাকে পেটে লইয়া, আমি আল্লাহ দেখেছি, দুনিয়ার কেউ দেখে নাই। প্রথমত মা হতে চলছে প্রথম বাচ্চা, মা হবে প্রথম বাচ্চার মা। যখন বেশি বেশি নড়াচড়ি করত বাচ্চা পেটের ভিতরে, দেখবেন ওই মহিলাটা খালি চোখের পানি নির্জনে ছাড়ে, মাঝে মাঝে শেষ রাত্রে স্বামীর পায়ে দৌড়ে দৌড়ে কান্দে, স্বামী ঘুম থেকে উঠে গেছে, কি ব্যাপার এত রাত্রে আমার পায়ে ধরে কান্দো? স্বামী গো, মনে বড় আশা ছিল সন্তানের মা হব, সন্তান পেটের ভিতরে এত নাড়াচাড়ি করে, আমার কলিজার মধ্যে লাথি মারে, স্বামী গো আমার ভয় লাগে গো, আমার মন বলে আমি বাঁচবো না। স্বামীর পায়ে ধরে কাঁদতেছে গভীর রাত্রে নিরিবিলি নির্জনে, স্বামী যদি আমি মরে যাই তোমার পায়ে ধরি, আমারে ক্ষমা করে দিও। প্রথমত মেয়েরা ভয় পায়, এভাবে স্বামীর কাছে ক্ষমা চাই। বলে হুজুর আপনি কেমনে জানেন? আপনি কি তাদের ঘরে গেছেন? কিন্তু না, কারো ঘরে যাইতে হবে না, আমি নিজেও তো বিবাহ করেছি। আমার প্রথম বাচ্চা যখন হবে আমার বিবি এইভাবে পায়ে ধরে কাঁদছে, সাথে সাথে চোখের পানি আমিও ছেড়ে দিচ্ছি, বিবি গো তুমি যেমন সন্তানের মা হবে, আমিও তো সন্তানের বাবা হব, তুমি কেঁদো না। আমি প্রত্যেক দিন রাত্রে 2 রাকাত নামাজ পড়ে পড়ে আমি তোমার জন্য দোয়া করব। বলুন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ কবুল করবে কিনা? কবুল তো করবে, আমরা তো দোয়াই করি না। কবুল তো করবে, দোয়া তো করি না। আর কারো জন্য যদি দোয়া নাও করেন, পৃথিবীর কোন মন্ত্রী মিনিস্টার পিসাব বুজুর্গ মাওলানা মুফতি মুহাদ্দিস নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ির জন্য যদি দোয়া নাও করেন, কোরআন শরীফ খুলে দেখুন, 2 জনের জন্য আমার আল্লাহ দোয়া শিখাইছে কোরআন শরীফে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন কোরআন শরীফে আছে কিনা? কিন্তু দোয়া তো করলেন না, নিজে পারেন না, দোয়ার মাহফিল তো করলেন না। আজকে হাজী সাহেব, মরহুম হাজী সাহেব এমন সন্তান দুনিয়ায় রাইখা গেছে গো, কত টাকা খরচ করেও মা বাবার জন্য দোয়ার মেলা বসাইছে। আল্লাহু আকবার বলুন না। এই দোয়ায় সমস্ত এলাকাবাসী আজকে ক্ষমা পেয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর কারোর জন্য দোয়া শিখাইছে না কোরআন শরীফে। কার জন্য দোয়া শিখাইছে বলুন তো? মা বাবার জন্য। কেন? মা বাবার জন্য ওয়াজ করেন আমার আল্লাহ কোরআন শরীফে, মা বাবার জন্য ওয়াজ করেন আমার নবী হাদিস শরীফে। কিন্তু আজকে সেই জিনিসটা চিনলাম না, মারে চিনলাম না। মা বলতেছেন বৌমা